বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাগাবুন। আয়াত 14। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। তোমরা যদি তাদেরকে মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তাহলে জেনে রেখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। 2 আর তোমরা যদি তাদেরকে মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তাহলে জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। 3 অর্থাৎ যারা তোমাদের নেক কাজ ও আনুগত্যের পথে বাধা সৃষ্টি করে, জেনে নিও তারা তোমার কল্যাণকামী ও হিতাকাঙ্ক্ষী নয়, বরং শত্রু। 2 অর্থাৎ তুমি তাদের পিছনে পড়ো না, বরং তাদেরকে তোমার পিছনে লাগাও, যাতে তারাও আল্লাহর আনুগত্যের পথ অবলম্বন করে নেয়। তুমি তাদের পিছনে পড়ে নিজের পরিণাম মন্দ করো না। 3 হে আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে বলা হয় যে, মক্কায় ইসলাম গ্রহণকারীদের মধ্যে কেউ কেউ মক্কা ছেড়ে মদিনা আসার ইচ্ছা প্রকাশ করলেন। কারণ তখন হিজরত করার নির্দেশ বড়ই তাকিদের সাথে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের স্ত্রী ও সন্তান সন্ততিরা হিজরতের পথে বাধা সৃষ্টি করে তাদেরকে হিজরত করতে দিল না। পরে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে পড়লেন, তখন দেখলেন যে তাদের পূর্বে আসা লোকেরা ধর্মের ব্যাপারে অনেক কিছুই শিখে নিয়েছেন। তখন তারা তাদের সেই স্ত্রী ও সন্তান সন্ততিদের প্রতি রাগান্বিত হলেন, যারা তাদেরকে হিজরত করতে বাধা দিয়েছিল। সুতরাং তারা তাদেরকে সাজা দেওয়ার ইচ্ছা করলেন। মহান আল্লাহ এই আয়াতে তাদেরকে মার্জনা এবং উপেক্ষা করার কথা শিক্ষা দিলেন। সুনানে তিরমিজি সূরা তাগাবুনের তাফসীর পরিচ্ছেদ। আয়াত 15 তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহরই নিকট রয়েছে মহাপুরস্কার। আয়াতের তাফসীর। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আল্লাহরই নিকট রয়েছে মহাপুরস্কার। 2 যারা তোমাদেরকে হারাম উপার্জন করতে প্ররোচিত করে এবং আল্লাহর অধিকার আদায় করতে বাধা দেয়। আর এই পরীক্ষায় তোমরা তখনই সফল হতে পারবে, যখন আল্লাহর অবাধ্যাচরণে তাদের আনুগত্য করবে না। অর্থাৎ মালধন ও সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত বটে এবং তা মানুষের পরীক্ষার মাধ্যমও বটে। আল্লাহ দেখতে চান যে তার অনুগতকে এবং অবাধ্যকে। 2 অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে মালধন ও সন্তান সন্ততির ভালোবাসার মোকাবেলায় আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দেয় এবং তার অবাধ্যাচরণ থেকে বিরত থাকে।